Good evening everyone. Welcome back to my Bangla blog channel to a new blog. চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের। আজকে তোমাদের সন্ধান দেব কলকাতার কাছাকাছি একবেলা ঘুরে আসার জন্য একটা সুন্দর জায়গা। তাহলে বলি যাচ্ছি কোথায়? যাচ্ছি হচ্ছে আমরা কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির। সেটি হচ্ছে সাপুরজিতে অবস্থিত। এক্সাক্ট কোন জায়গাটা সেটা আমি এখনো জানি না, কারণ আমিও আজকে যাচ্ছি ফার্স্ট টাইম। তো আমরা উঠেছি নবাবপুর থেকে DN 2/1। তোমরা এই বাসটা চিনার পার্ক থেকেও যেতে পারো। তোমরা চিনার পার্ক থেকে যেতেও পারো বা অন্য কোনো জায়গা থেকে এসে পৌঁছা হচ্ছে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেট থেকে তোমরা পাবে KB 16, 239 বা KB 22, বা ওখান থেকে ডাইরেক্ট তোমরা অটো বুক করেও চলে যেতে পারো সাপুরজি বাস স্ট্যান্ডে। তোমাদের নামতে হবে ঠিক সাপুরজি বাস স্ট্যান্ডে। আমরা প্রায় ঢুকে গেছি সাপুরজিতে। এই আমরা পৌঁছে গেলাম হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড। এটা হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড, এর ঠিক উল্টো দিকে আমাদের যেতে হবে। তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড। এক্সাক্ট কোন জায়গাটা যেতে হবে তোমাদের দেখাচ্ছি। গাড়িগুলো চলে যায়। এই ল্যান্ডমার্কটা হচ্ছে ঠিক উল্টো দিকে পাবে তোমরা হচ্ছে অ্যাপোলো ফার্মাসি। এই হচ্ছে অ্যাপোলো ফার্মাসি। হচ্ছে অ্যাপোলো ফার্মাসি দেখতে পেয়েছো। এবার দাঁড়াও আমরা ক্রস করি। ক্রস করে তোমাদের বলছি কিভাবে আমরা যাচ্ছি। ঠিক অ্যাপোলো ফার্মাসির পাশে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে তোমাদের যেতে হবে ইস্কন মন্দির। তোমরা এখান থেকে টোটো পেয়ে যেতে পারো, তোমরা টোটো করেও যেতে পারো। টোটো এখান থেকে তোমাদের কাছ থেকে নেমে হচ্ছে 10 টাকা। 5-7 মিনিটের মধ্যে টোটো তোমাদের পৌঁছে যাবে হচ্ছে ইস্কন মন্দিরের কাছে। আর তোমরা যদি হেঁটে যেতে চাও, হেঁটে তোমাদের লাগবে 15 থেকে 20 মিনিট ইস্কন মন্দির পৌঁছাতে। আমরা হেঁটেই যাচ্ছি। এই পৌঁছে গেছি আমরা হচ্ছে ইস্কন মন্দিরে। আমরা ভেতরে ঢুকে গেছি। এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে পার্কিং এরিয়া। এই ডান দিকে হচ্ছে তোমাদের বাইক পার্ক করতে পারবে, আর হচ্ছে এই যে পুরো পার্কিং এরিয়া। তো আমরা ভেতর ঢুকে যাই। 6টা বেজে গেছে, অলরেডি আরতি শুরু হয়ে গেছে। এখান থেকে শুনতে পাচ্ছি আমি গান। এটা হচ্ছে একটা ফুড কোর্ট মনে হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে প্রচুর লোকের সমাগম হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে সব লোক এসে এই আরতি দর্শন করতে। এই ইস্কন মন্দির খোলে হচ্ছে সকাল 8টার সময়। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের সুব্যবস্থা আছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। তোমরা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে ওনাদের আগের দিন বলে দিতে হবে যে আমরা পরের দিন ভোগ প্রসাদ গ্রহণ করতে চাই।
সেই কোন নাম্বারে তোমরা ফোন করবে সেটা আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিলাম। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই প্রসাদ বিতরণ হচ্ছে সবার জন্য। বিশাল একটা লাইন পড়ে গেছে, তো আমরাও এগিয়ে যাচ্ছি এই প্রসাদ গ্রহণ করার জন্য। এই মন্দির হচ্ছে 8টার সময় বন্ধ হয়ে যায়, 4টের সময় খোলে। আরতি শুরু হয় 6টার সময়। টাইমিং গুলো আমি সব তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। এখানে হচ্ছে মহাপ্রসাদ গ্রহণ করার কাউন্টার, আর এদিকেও সুব্যবস্থা আছে বসার জন্য, বয়স্ক লোকেদের, বাচ্চাদের বসার জন্য সুব্যবস্থা আছে। তো এই বিশাল এরিয়া নিয়ে হচ্ছে এই মন্দির চত্বরটি। এখন কটা বাজে? হচ্ছে 7টা বেজে গেছে। হ্যাঁ, 7টা বেজে গেছে। আমরা হচ্ছে প্রসাদ গ্রহণ করলাম, হচ্ছে সাবুর খিচুড়ি। আর আরো এগিয়ে যাও, এগিয়ে গিয়ে দেখো এখানে হচ্ছে গোশালা, গো মাতাদের এখানে রাখা হয়েছে। শুনলাম যা সব থেকে বড় গোশালা এখানে তৈরি করা হচ্ছে। 23 একর জমি নিয়ে গড়ে উঠছে এই ইস্কন মন্দির। এই ইস্কন মন্দির হবে হচ্ছে কলকাতার সব থেকে বড় ইস্কন মন্দির। গোমাতারা এখন খাচ্ছেন। এবার আমাদের পুরো মোটামুটি ইস্কন ঘোরা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে একটা ছোট্ট দোকান আছে, এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো আমরা বেরিয়ে গেলাম। আমাদের যেমন দেখালাম, এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া। ভালোই সন্ধ্যেটা কাটলো আমাদের। ভিডিওটা দেখার পর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন জায়গা। দাঁড়াও, এই সাইডটা দেখাই। এই যে আমি একটা নতুন জিনিস দেখতে পেলাম। এখানে দেখো রথ রাখা আছে। রথযাত্রাও কিন্তু এখানে খুব ভালোভাবে পালন করা হয়। এই দেখো রথ, সামনে মনে হয় কোনো অনুষ্ঠান আছে, সেই জন্য প্যান্ডেল হচ্ছে। তো আজকের মতন আপাতত এই অবধি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।